চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তৃতীয় দিনের মতো ৮ ঘণ্টা কর্মবিরতি চলছে। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের কর্মসূচি অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে কর্মবিরতি। কর্মসূচির কারণে সকাল থেকে বন্দরের অপারেশনাল ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এদিকে আন্দোলনে অংশ নেওয়া আরও ১২ জন কর্মচারীকে ঢাকায় বদলি করা হয়েছে। এ নিয়ে ২ দিনের ১৬ জনকে বদলি করা হলো। এদিকে চট্টগ্রাম বন্দরে মঙ্গলবার থেকে আবারও ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম কমিটি ও জাতীয়তাবাদী শ্রমিক দল। বন্দর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সমন্বয়ক ইব্রাহিম খোকন। তাদের দাবি, সরকার এনসিটিতে বিদেশি অপারেটর নিয়োগ এবং আন্দোলনরত শ্রমিকদের বেআইনিভাবে যে বদলির আদেশ দিয়েছে তা প্রত্যাহার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। চট্টগ্রাম বন্দরের যে সমস্ত কর্মকর্তা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত এবং বিডা চেয়ারম্যান আসিফ চৌধুরী সহ যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে অপসারণ করে আইনের আওতায় আনতে হবে। চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা কোনো অবস্থাতেই সরকারের এই সিদ্ধান্ত মেনে নিবে না। সারা দেশবাসীকে আমরা আহ্বান জানাতে চাই যে চট্টগ্রাম বন্দরকে রক্ষা করার জন্য আপনারা সকলে আরো আন্তরিকভাবে এগিয়ে আসুন। বন্দর রক্ষার আন্দোলনে সকলে ঝাঁপিয়ে পড়ুন।